এই বছর আমাদের মহাপ্রভুর কৃপায় আমার খেজুরের ব্যবসা খুব ভালোই গেল। কে বললো মহাপ্রভুর কৃপাতে ব্যবসা ভালো হয়েছে? তুমি নিজের পরিশ্রমের দ্বারা ভালো ব্যবসা করেছো, এতে তার কৃপা কোত্থেকে পেলে? এসব কথা আমি কিচ্ছু মানি না। আরে ভাই, তুমি যাই বলো না কেন, আমি ভীষণ অলস মানুষ। শুধু জয় জগন্নাথ ডাকলেই আমার সব মাল বিক্রি হয়ে যাচ্ছে। এবছর আমি দোকানে বসে যতই ঘুমোই না কেন, তবুও লোকে নিজে থেকে এসে আমার জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। সব ওই জগন্নাথের ইচ্ছে। আরে ভাই, এই বছর সব থেকে বেশি পর্যটক এসেছে, বুঝলে? সেই জন্যই সব বিক্রি হয়েছে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে মহাপ্রভুর কোনো কৃপাই নেই? না, নেই। তোমরা শুধু ওই জগন্নাথের নাম নিয়েই ব্যবসা করছো। এমনিতেই ওই জগন্নাথ বলে কেউ নেই, কিচ্ছু নেই। এসবই তোমাদের ওই মন গড়া কাহিনী। আমি এসব কিচ্ছু মানি না। চন্দন ফোঁটা দিতে এসেছো কেন? ফোঁটা দিয়ে আমার থেকে মাগনা মুদ্রা চাইতে এসেছো নাকি? আরে দেখো তো, আমি তোমায় মুদ্রার কথা কখন বললাম? ভাগ্যিস হাতটা ধরলাম, নয়তো এতক্ষণে অর্থের জন্য তুমি আমার উপর হামলা চালাতে। দেখো ভাই, আমার তো মনে হয় তোমার কোনো বড় সড়ো ভুল হচ্ছে। না হলে জগন্নাথের চন্দন লাগাতে কেউ কখনো বারণ করে? রাখো তোমার ওই জগন্নাথ আর তোমার এই চাটুকারিতা। আমি এসব কিচ্ছু মানি না। মহারাজ, কোথা থেকে একজন নাস্তিক এসে আমাদের মহাপ্রভুর নামে সকলের সামনে ভুলভাল কথা বলছে, পুনরায় জগন্নাথকে অবিশ্বাস করছে। কি হয়েছে? ওই পাপী মহাপ্রভুকে অমান্য করেছে, পুনরায় অপমানও করেছে। আমি ওর শরীর থেকে ধড়টাকে আলাদা করে দেব। তুমি শান্ত হও বটুকনাথ। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। ভালো হয় যদি সেই নাস্তিককে রাজসভায় ডেকে আনা যায়, তাহলেই আসল কথাটা জানা যাবে। গাট্রু মাট্রু, তাড়াতাড়ি ওই নাস্তিককে ধরে এনে রাজসভায় হাজির করো। যথাজ্ঞা সেনাপতি মশাই। আরে ভাই মটরু, বলতো ভগবান আমাদেরই মাথায় এত সব দায়িত্ব আর কাজকর্ম কেন দিয়ে দেয়? হ্যাঁ, আর এই দেখ, ভর দুপুরে গিয়ে ঘুমানোর বদলে এখানে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক তুচ্ছ লোককে খুঁজে বেড়াচ্ছি। আরে আরে ভাই গটরু, তুই এই কাজটাকে বলছিস যে তোর কপাল খারাপ, কিন্তু আমি এর মধ্যে লাভের গন্ধ খুঁজে পাচ্ছি। হ্যাঁ, মানে? ওহো, আরে মানেটা হলো আমরা ওই নাস্তিকের থেকে কিছু হাতিয়ে নিয়ে ওকে রাজ্যের থেকে দূরে করে দেব। তাহলে আমাদের লাভই লাভ। কি উপায় বের করেছিস রে ভাই? হ্যাঁ, তোর মাথায় তো দেখছি রে ভাই অনেক বুদ্ধি। হ্যাঁ, আরে ভাই, তুমি কি এখানে কোনো নাস্তিককে দেখেছো নাকি? নাস্তিক? সেটা আবার কি বস্তু হে? লম্বা নাকি তোমাদের মতো মোটা? আরে ভাই, সে তো এক ধরনের মানুষই। আচ্ছা, এই রকম কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ? তার রূপ রং ঢং কিরকম সেটা একটু খুলে বলো দেখি। ও, আমরা কি তাকে দেখেছি নাকি? তাহলে কি তোমরা অন্ধকারে তীর ছুঁড়তে এসেছো? কোথা থেকে যে এইসব লোকজন চলে আসে কে জানে। হ্যাঁ, আরে ভাই, আমরা তাকে দেখিনি, কিন্তু তার বিষয়ে আমরা শুনেছি সে জগন্নাথকে একেবারেই মানে না। তাহলে কথাটা খুলে বলো। আরে আমি হলাম সেই লোক যে কিচ্ছু মানে না। এই, এই, বার কর, বার কর, যা কিছু লুকিয়ে রেখেছিস বার কর। তোমরা দুজন ডাকাত নাকি? হ্যাঁ, না না না, আমরা হলাম রাজার সৈনিক। এই রাজ্যে সৈনিক হয়ে তোমরা দুর্নীতি করছো? হ্যাঁ, বেশি চালাকি দেখাস না, বুঝলি? যা তোর কাছে আছে দিয়ে দে, না হলে তোকে আমি এই রাজ্য থেকে বার করে দেব। না হলে সেনাপতি বটুকনাথ তোর মাথা কেটে দেবে। আমার মুন্ডু নাকি কাটা হবে? তার জন্য তোমাদের দুজনের মাথা ব্যথা কেন? তোমাদের আমি কোনো কারণেই ফুটো করিয়ে দেব না। নিয়ে চলো আমাকে রাজসভাতে। আরে আমি কিছুতেই ভয় পাই না। বুঝলি ভাই গটরু, এই লোকটার বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে করুক, আমরা একে বাঁচাতে যাব কেন? হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছো কেন? চলো যাবো। কিছুতেই আমি ভয় পাই না। তুমি তাহলে জগন্নাথ দেবকে অপমান করেছো? না, অপমান করিনি তো। আমি তার অস্তিত্ব মানি না।
নাই মানতে পারো তাহলে চুপ করে থাকো। লোকজনকে মহাপ্রভুর বিরুদ্ধে কেন বলে বেড়াচ্ছ? না মহারাজ, আমি তো সত্যের উপর আলোকপাত করছি। কি বললে পাপি? থামো তুমি বটুকনাথ, কি সে সত্য? সত্যটা হলো ওই জগন্নাথের অলৌকিকত্ব বলে কিছু নেই। জগন্নাথ দেবের অলৌকিকত্ব নেই বলে তুমি প্রমাণ করতে পারবে, নাকি শুধুই প্রসিদ্ধ হবার জন্য এসব করছো? অবশ্যই প্রমাণ দেব। আমাকে একবার অন্তত মন্দিরের ভিতরে যাবার অনুমতি দিন, অলৌকিকত্ব যে মিথ্যা তা প্রমাণ করে দেব। বেশ, ঠিক আছে, কাল তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করবে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি ভণ্ড বলে প্রমাণিত হও তাহলে তোমায় সারা জীবন কারাগৃহে বন্দী থাকতে হবে। আমি রাজি আছি। ভণ্ড আমি নাকি সেটা কালই জানা যাবে। আমি কিচ্ছু মানি না। হ্যাঁ গো জগা, ওই নাস্তিক তোমাকে অপমান করলো, তুমি কিছু করছো না কেন? কোন নাস্তিক? আমি তো কোনো নাস্তিককে দেখিনি। তাহলে চলো চলো, তোমাকে দেখাচ্ছি। আরে তুমি যে আমার জন্য গুড় এনেছিলে, সেখান থেকে একটু দাও, আগে খাই, তারপরে কোথায় যেতে বলছো যাব। কথায় আছে, ষাঁড় হারিয়ে গেলে খুঁটির দড়ি খোঁজো। জগা, রাস্তার ওপারে দেখো, ওই যে নাস্তিক যাচ্ছে। যাবে? কথা বলবে? কাল সকালেও মন্দিরে তোমার সাথে দেখা করতে যাবে। হ্যাঁ ঠিক আছে, কালকের কথা কালই ভাবা যাবে। হে মহাপ্রভু জগন্নাথ, আমি তোমায় কত অপমান করেছি, তোমার অস্তিত্বের উপরেও হাজার প্রশ্ন তুলেছি। তুমি চাইলে আমাকে দণ্ড দিতেই পারতে, কিন্তু তুমি এতই উদার আর মানবপ্রেমী যে এই অধমের হৃদয়ের সমস্ত কলুষতা দূর করে দিলে। আমার মতন পাপী মানুষ কথায় কথায় তোমার নিন্দা করেছি, কিন্তু এখন আমার সত্য জ্ঞান হয়েছে। এখন আমি আমার ভিতরে তোমাকে অনুভব করতে পারছি মহিমাময়। আমার মতন নাস্তিককে তুমি আস্তিক করে তুললে। আমি তো তোমার ভক্ত হয়ে গেছি মহাপ্রভু। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ সেনাপতি মশাই, আপনি ওকে ছেড়ে দিলেন? তা কি করবো, ওকে ধরে বসে থাকবো নাকি? দেখতে পেলি না ও মহাপ্রভুর শরণাপন্ন হয়েছে, তো তাকে ছাড়বো না আর কি করবো? মহারাজ, জগন্নাথ তো সত্যিই চমৎকার করলেন। কোনো চিৎকার চেঁচামেচি নেই, অথচ এক মুহূর্তেই হৃদয় পরিবর্তন। আসল কথা হলো তিনি পাপীদের সঙ্গেই থাকেন। কোনোদিন মানুষটা জগন্নাথ দেবকে দর্শনই করেনি, তাই তার ভেতরে মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মই নেয়নি। কোনো অজ্ঞানীকে দণ্ড দিয়ে কি এমন লাভ হতো? বরং তার ওই অজ্ঞানতাকে মহাপ্রভু ভক্তিভাবে পরিবর্তিত করলেন, আর এখন তাই ওই নাস্তিক জগন্নাথ ভক্তরূপে পরিণত হলো। হে জগন্নাথ, তোমার মহিমা তুমিই জানো। জয় জগন্নাথ দেবের, জয় জগন্নাথ।